হ্যালো, হাই, আমি স্যাম। আমার নেচার স্যামকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বানাবো মাছের রেসিপি। আমি মাছ আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছিলাম। এখানে 4খানা মাছ আছে, যেখানে হলুদ নুন দিয়ে আমি মাছটাকে রেখেছি। এরপরে আমি পেঁয়াজ কুচি, কারি লিভস, তেজপাতা, 2টো চিড়ে কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং এখানে বাটা মশলা আমি দেবো। বাটা মশলার মধ্যে শুকনো লঙ্কা 2টো, রসুন, জিরে আর সরষা আছে। এখানে কম মাত্রায় সরষা, অনেক অল্প মাত্রাতে। আপনারা যতটা ঝাল খান সেই পরিমাণে আপনারা ঝাল দেবেন। আমি আজকে বানাবো কারি লিভস দিয়ে মাছের রেসিপি। এটা দিলে একটা আলাদা টেস্ট আছে, এর আলাদা ফ্লেভার, একটা আলাদা সুন্দর গন্ধ ওঠে না, সেজন্য। তো এবার আমি মাছের কড়াই গরম করে রেখেছি, গ্যাস অন করে। এবার আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, যাতে মাছগুলো ভালো করে যেন ফ্রাই হয়। মানে এটাতে মাছগুলো না কিছু সফটভাবে ভাজা চলবে না, একটু হার্ডভাবে ভাজতে হবে। মাছগুলোকে একটু হার্ডভাবে ফ্রাই করতে হবে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো ধীরে ধীরে ভাজা হবে সেভাবে। তারপরে পরের পর যেটা লাগবে, পরের পর তাকে মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাক। এই মশলার মধ্যে আমি একটু অ্যাড করতে চাই অল্প পেঁয়াজ কুচি। এটাতে না মশলাটা ভালোভাবে রেডি হয়। আর একটু টমেটো কুচি, কারণ টমেটো কুচি কিছুটা আমি কাটা মানে ওখানে দেবো, আর কিছুটা এখানের মধ্যে আমি দিয়ে দেবো, যেটা আমি পেস্ট হয়ে গেলে ওটা না বেশ সুন্দর, মানে গ্রেভিটা খুব সুন্দর রেডি হয়। আর সবজি মানে মাছের যে দিয়েটা দেখতে সুন্দর লাগে, সেই জন্য এবার আমি মিক্স করে এটাকে আমি বেটে দেবো। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি এখানে কিছু ফড়ং দেব। ফড়ংয়ের মধ্যে এখানে দেব আমি কালো জিরে, তেজপাতা, তারপরে মেন যে রেসিপিটা ছিল সেটা হচ্ছে এরপর আমি দেব কারি লিভস। এটাই হচ্ছে মেন এখানে। এখানে কারি লিভসটাই হচ্ছে এখানে মেন। দেবো কারি লিভস দিয়ে মাছের ঝোলটা যেটা রেডি হবে। তারপরে আমি এখানে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেওয়ার পরে নেক্সট আমি দেব এটাতে 2টো চেরা কাঁচা লঙ্কা, যেটাকে আমি মুখটা খুলে দিয়েছি লঙ্কা। তারপরে এখানে দেব আমি একটা টমেটো কুচি, কারণ আমি অর্ধেকটা না ইয়েতে দিয়েছিলাম, মশলাটা বাটার সময় আমি ওখানে দিয়েছিলাম অর্ধেকটা, ওই জন্য এখানে আমি একটা ছোট্ট টমেটো কুচি আমি এখানে দিয়ে দেবো। তারপরে ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। সফট হওয়ার পরে আমি বাটা মশলাটা এখানে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এটাতে বাটা মশলাটা। এটা ভালো করে নেড়ে নেব, খুব সুন্দর করে যেটা নেড়ে নেব। এরপর আমি এখানে অল্প পরিমাণ নুন 2 স্পুন, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে এখানে আমি ইউজ করব এই সানরাইজ মশলা। এটা সানরাইজ মাছের ঝোল মশলা, এটা বেশ টেস্ট হয়। আমি সানরাইজ মশলা দিয়ে দিলাম। তা আপনারা নিজেদের মতন ভাবে দেবেন যতটা দরকার। তারপরে ভালো করে মশলাটা নেড়ে নেব। একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাক, কারণ মশলাটা না ভাজা হলে মশলাটার টেস্ট ভালো আসে না, আর একটা কাঁচা কাঁচা গন্ধ উঠতে থাকে। এরপর নেক্সট আমি দেব একটু হাফ টেবিল স্পুন জিরে পাউডার, আর একটু ধনে পাউডার। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে
মশলাটা কষা যখন হবে একটু অল্প আমরা চিনি ছড়িয়ে দিই, কারণ নুন আর চিনি আর ঝালের মিশ্রণটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা বেশ ভাজা হয়ে আসছে। এখানে মেন হচ্ছে না, এখানে কারি লিভসটা এই জন্যই দেওয়া হয়েছে, এটা একটু সাউথ ইন্ডিয়ান টাচ আছে, মানে ওটা একটু ফ্লেভারটা মানে কারি লিভস ইউজ করে সাউথ ইন্ডিয়ান টাচ আছে না, তো সেই জন্য আজকে আমি মাছের রান্নাটা সাউথ ইন্ডিয়ান টাচের হিসাবে, কিন্তু বাঙালি এবং সাউথ ইন্ডিয়ান দুটো টাচ মিলে রান্না হচ্ছে। এরপর ধনে পাতা ওখানে ছড়িয়ে দেবো। ধনে পাতা ছড়াবার পর আর একবার মশলাটার সাথে মিশিয়ে নেব। কিছু ধনে পাতা ওপর থেকে আমি পরে মিক্স করব। এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে মাছের সঙ্গে মশলাটা আরেকবার কষে নেব। কারণ যে কোনো মাছের রান্না না সবসময় এভাবেই করলে না মাছের টেস্ট খুব ভালো হয়। আগে আমি কি করতাম, জল ঢেলে তারপরে মাছটা দিতাম, ওটাতে না মাছের রান্না ভালো হতো না, কারণ না মাছটা মশলার সাথে মিক্স হতো না। এবার আমি ভালো করে মশলাটার সঙ্গে মাছটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি জলটা দেব। এবার আমি জলটা ঢেলে দিলাম। জলটা ঢালার পরে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি একটু নুনটা না টেস্ট করে নিই। আমি নুন টেস্ট না করলে আমি বুঝতে পারি না। হ্যাঁ, সব পারফেক্ট আছে। লাস্টে আমি 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এই হলো মাছের রেসিপি। কি সুন্দর লাগছে না দেখতে? থ্যাংক ইউ আমার ভিডিওকে দেখার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আপনারা ভালো থাকুন, ভালো থাকবেন। আর আজকে এইভাবে রেসিপি বানিয়ে আপনারা অবশ্যই ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। টাটা, বাই।